হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশনস। আজকে আমরা আরেকটা ইডিয়মস এরই ক্লাস নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা অ্যান অ্যাকিলিস হিল, এটার মানে কি? আ স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, খুবই একটা স্ট্রং একটা কোনো পয়েন্ট। ঠিক আছে, মানে আমি যে পয়েন্টটা রাখবো ওটা খুবই স্ট্রং, দেখো ওটার একটা ইম্প্যাক্ট হবে। আ ফ্যাটাল উইকনেস, বা কোন রকম ভাবে একটা উইকনেস কে বোঝাচ্ছে। ঠিক আছে, বা ফাস্ট রানার, খুব তাড়াতাড়ি দৌড়াতে পারে। পেইনফুল ইনজুরি, বা খুবই খারাপ ভাবে চোট লেগে যাওয়া। তো অ্যান অ্যাকিলিস হিল মানে কিন্তু ফ্যাটাল উইকনেস। উইকনেস মানে কি? উইকনেস মানে হচ্ছে কোন রকম ভাবে সেই জিনিসটা তুমি করতে চেয়েছো, তুমি উইক, তুমি পারছো না সেই জিনিসটা, তো সেটাকে কিন্তু আমরা ফ্যাটাল উইকনেস হিসাবে বলি। নেক্সট দেখো, at 6 and 7, এটার মানে কি? ইন আ স্টেট অফ টোটাল কনফিউশন অর ডিসঅর্ডার, বা এমন ভ্যাবাচাকা খেয়ে যাওয়া যে কিছুই না বুঝতে পারা। আ ভেরি হ্যাপি পারসন, খুবই খুশি, হাসি খুশি মানুষ। ইন আ ওয়েল অর্গানাইজড ম্যানার, যে খুবই গুছিয়ে থাকতে ভালোবাসে। বিটুইন দ্য নাম্বার 6 and 7, বা 6 and 7 এর মাঝখানের কোনো একটা নাম্বার। at 6 and 7 মানে কিন্তু হচ্ছে ইন আ স্টেট অফ টোটাল কনফিউশন অর ডিসঅর্ডার, বা এমন একটা কোনো সিচুয়েশন বা এমন একটা কিছু হয়ে গেছে যাতে তুমি ভ্যাবাচাকা খেয়ে গেছো, তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। আ বেড অফ রোজেস মানে কি? আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, খুবই ডিফিকাল্ট একটা কোনো সিচুয়েশন। ঠিক আছে, কঠিন পরিস্থিতি। অ্যান্ড ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন, খুবই ইজি একটা সিচুয়েশন, একটা কোন রকম ভাবে কিছু একটা হয়েছে কিন্তু সেটা খুবই ইজি, মানে তুমি ওটাকে সলভ করে নিতে পারো। আ বেড ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ঠিক আছে, বা খাটটাকে ফুল দিয়ে সাজানো। টু বি ভেরি স্লিপি, টু বি স্লিপি মানে খুবই ঘুম পাওয়া। ঠিক আছে, ঘুম পাচ্ছে খুব। আ বেড অফ রোজেস মানে কিন্তু হচ্ছে অ্যান ইজি অ্যান্ড কমফোর্টেবল সিচুয়েশন, মানে এমন কোন একটা সিচুয়েশন হয়েছে যেটা খুবই কঠিন না, তুমি ওটাকে সলভ করে নিতে পারবে আরামসে। নেক্সট দেখো, দ্য ব্ল্যাক শিপ মানে কি? দ্য মোস্ট ভ্যালুয়েবল মেম্বার অফ আ গ্রুপ, মানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের একদম গুরুত্বপূর্ণ একটা মেম্বার। আর ডার্ক কালার শিপ, বা একটা ভেড়া যেটার কালার খুবই ডার্ক। ঠিক আছে, আ পার্সন হু ইজ এ ডিসগ্রেস টু দ্য ফ্যামিলি অর গ্রুপ, বা এমন একটা মানুষ যার জন্য ফ্যামিলি বা গ্রুপটার নাম একদম ধুলোয় পৌঁছে গেছে। ঠিক আছে, খুবই ইনসাল্টিং একটা ব্যাপার এটা। আ পার্সন হু ইজ ভেরি, বা এমন একটা মানুষ যে খুবই সরল মনের। দ্য ব্ল্যাক শিপ মানে কিন্তু আ পার্সন হু ইজ এ ডিসগ্রেস টু দ্য ফ্যামিলি অর গ্রুপ, মানে সে ফ্যামিলি নামে একদমই ধুলোয় মিটিয়ে দিয়েছে, ওরকম একটা মানুষ। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি? আ পার্সন হু ইজ সিক, এমন একটা মানুষ যে খুবই, কি বলবো, সিক মানে কি? শরীর খারাপ। অ্যান ইমোশনাল পার্সন, এমন একটা মানুষ যে খুবই ইমোশনাল হয়ে যায়, কথায় কথায় তার কান্না পেয়ে যায়, বা তার সে স্যাড হয়ে যায়। আ পার্সন অফ নোবেল বার্থ, খুবই ভালো আর খুবই ওয়েলদি কোনো একটা ফ্যামিলিতে, যার খুব ভালো পুষ্টি ফুষ্টি আছে। ঠিক আছে, ভালো একটা কোনো ফ্যামিলিতে জন্ম নিয়েছে। অ্যান এনিমি, বা একটা শত্রু। তো ব্লু বার্ড মানে কিন্তু পার্সন অফ নোবেল বার্থ, একটা খুবই নামি দামি পরিবারে জন্ম নেওয়ার ব্যক্তি। নেক্সট দেখো, তো কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, এটার মানে কি? টু কিপ অ্যান এনিমেল আউটসাইড, একটা এনিমেলকে, জন্তুকে বাইরে রাখা। টু হ্যাভ জাস্ট ইনাফ মানি টু লিভ, ঠিক আছে, বা এমন টাকা থাকা যেটাতে তুমি থাকতে পারবে। ঠিক আছে, খাওয়া দাওয়া তুমি করতে পারবে, স্টারভেশন মানে খিদে মরে যাওয়া, কিন্তু তুমি খাওয়া দাওয়া করতে পারবে, খিদে তুমি মরে যাবে না, অটো ওটুকু তোমার কাছে টাকা আছে। টু বি ভেরি ব্রেভ, খুব সাহসী হবা। টু ইনভাইট ট্রাভেল, বা কোনো রকম ভাবে নিজেকে, কোনো রকম ভাবে কোনো খারাপ পরিস্থিতিতে ফেলে দেওয়া, কোনো ডেঞ্জারে ফেলে দেওয়া, নিজেই তুমি নিমন্ত্রণ করে নিজেকে ডেঞ্জারে ফেলছো। তো টু কিপ দ্য বুল ফ্রম দ্য ডোর মানে হচ্ছে গিয়ে টাকা আছে যাতে তুমি খেয়ে বাঁচতে পারবে। নেক্সট দেখো, সোয়ান সং মানে কি? দ্য ফার্স্ট ওয়ার্ক অফ আ পার্সন, একটা মানুষের প্রথম কাজ। আর সুইট সং মানে খুব মিষ্টি গান। দ্য লাস্ট পারফরমেন্স অর ওয়ার্ক অফ আ পার্সন বিফোর ডেথ অর রিটায়ারমেন্ট, বা সে রিটায়ার করার আগে বা তার মৃত্যুর আগে যে সে লাস্ট কাজটা করেছে, লাস্ট পারফরমেন্সটা করেছে, সেটা। আর সং সাং বাই আ সোয়ান, বা সোয়ানের দ্বারা গান করা।
তাহলে সোয়ান সং মানে হচ্ছে গিয়ে মৃত্যু বা রিটায়ারমেন্টের আগে যে মানুষটা নিজের লাস্ট কাজ করেছে সেটাকেই বলা হয় সোয়ান সং। নেক্সট দেখো উইথ ফ্লাইং কালার্স। উইথ ফ্লাইং কালার্স মানে ভেরি সাকসেসফুলি, খুব ভালোভাবে, ঠিক আছে, একদম সাকসেসের সাথে। টু ফেল ব্যাডলি, খুব খারাপ ভাবে ফেল করে যাওয়া। টু বি ভেরি কালারফুল, খুবই রঙিন। টু বি ভেরি নার্ভাস, খুবই টেনশন, এনজাইটি, স্ট্রেসে থাকা। তো উইথ ফ্লাইং কালার্স মানে ভেরি সাকসেসফুল। দেখবে অনেক সময় আমরা সেন্টেন্স দেখি শি পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স, মানে সে এক্সাম পাস করেছে, শুধু পাসই করেনি, সে একদম ভালো ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে। তো উইথ ফ্লাইং কালার্স এর কিন্তু ওটাই মানে। টু ইট হাম্বল পাই, এটার মানে কি? টু ইট আ পাই, পাই খাওয়া। টু ইট ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে খাওয়া, ঠিক আছে। টু অ্যাপোলোজাইজ হাম্বলি, খুবই করুণ ভাবে ক্ষমা চেয়ে নেওয়া, ঠিক আছে। অনেকে দেখবে ক্ষমা চেয়ে একদম রুড ভাবে অ্যাটিটিউড দেখিয়ে, সেটা না, খুবই করুণ ভাবে ক্ষমা চেয়ে নেওয়া। বা টু ফিল প্রাউড, বা নিজেকে নিয়ে খুবই গর্বিত ফিল করা। টু ইট আ হাম্বল পাই মানে হচ্ছে গিয়ে টু অ্যাপোলোজাইজ হাম্বলি, বা মানে ক্ষমা চেয়ে নেওয়া খুবই করুণ ভাবে, খুবই সরল ভাবে। নেক্সট দেখো এলবো রুম। এলবো রুম মানে কি? আ ভেরি স্মল স্পেস, খুবই ছোট্ট জায়গা। আর রুম ফর রেস্টিং, একটু রেস্ট করার জন্য একটা রুম। অ্যান্ড ইনজুরি টু দ্য এলবো, ঠিক আছে, কনুইতে লেগে যাওয়া। সাফিসিয়েন্ট স্পেস টু মুভ অর ওয়ার্কিং, বা এমন একটা স্পেস যেখানে জায়গা আছে তুমি যেখানে একটু হাঁটা চলা করতে পারবে আর একটু কাজ করতে। তাই অপশন নাম্বার ডিটা কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি? আর রিলায়েবল ফ্রেন্ড, এমন একটা বন্ধু যার উপরে তুমি ভরসা করতে পারো। আ ফ্রেন্ড হু ডেজার্টস ইউ ইন ডিফিকাল্টি, এমন একটা ফ্রেন্ড যার যখন তোমার কঠিন পরিস্থিতি হয় তখন সে তোমাকে ছেড়ে চলে যায়। ডেজার্টস মানে ছেড়ে চলে যায়। আ ফ্রেন্ড হু লাভস রেইনি ওয়েদার, এমন একটা বন্ধু যে বৃষ্টি খুব পছন্দ করে। আ বেস্ট ফ্রেন্ড, বা তোমার বেস্ট ফ্রেন্ড যে খুবই কাছে। তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে কি যে তোমার কঠিন পরিস্থিতিতে তোমাকে ছেড়ে চলে যায়। নেক্সট দেখো ক্রোকোডাইল টিয়ার্স, এটার মানে কি? টিয়ার্স অফ জেনুইন সরো, দুঃখর কারণে একদম সত্যিকারের চোখের থেকে জল পড়ে যাওয়া। টু ফিল ভেরি স্যাড, খুবই খুবই দুঃখ পাওয়া। টু ফল ফলস ডিসপ্লে অফ সরো, ঠিক আছে, ন্যাকা কান্না করা, মানে কান্না পাচ্ছে না তবু কান্না কান্না পাচ্ছে সেটা দেখাচ্ছে। টু বি অফ্রেড, বাকি খুব ভয় পেয়ে যাও। ক্রোকোডাইল টিয়ার্স মানে আ ফলস ডিসপ্লে অফ সরো, মানে ন্যাকা কান্নাকার। টু গিভ দ্য কোল্ড শোল্ডার মানে কি? টু ট্রিট সামওয়ান উইথ কাইন্ডনেস, কাউকে দয়ার সাথে কাইন্ডনেস এর সাথে ট্রিট করা। টু ইন্টেনশনালি ইগনোর সামওয়ান, কাউকে তুমি ইন্টেনশনালি ইগনোর করছো। সাপোজ একটা রুমে রয়েছো, তুমি একটা মানুষকে পছন্দ করো না, বা তাকে তুমি তার সাথে তুমি কথা বলতে চাও না, তুমি তার সাথে আই কন্ট্যাক্ট করছো, ঠিক আছে, তার পাশ থেকে হেঁটে চলে যাচ্ছ, কিন্তু তুমি তার সাথে কথা বলছো না, তার মানে কি? তুমি ইন্টেনশনালি ইগনোর করছো সেটা। টু গিভ সামওয়ান আইস, কাউকে বরফ দেওয়া। টু সাপোর্ট সামওয়ান, বা কাউকে সাপোর্ট করা। টু গিভ দ্য কোল্ড শোল্ডার মানে কাউকে ইন্টেনশনালি ইগনোর করা। নেক্সট দেখো টু গেট ইনটু আ স্ক্র্যাপ মানে কি? টু গেট ইনটু আ ডিফিকাল্ট অর অকওয়ার্ড সিচুয়েশন, ঠিক আছে, ডিফিকাল্ট কোন রকমের কঠিন পরিস্থিতিতে পড়ে যাওয়া। টু স্ক্র্যাচ সামথিং, কোন জায়গাকে খুজলানো বা চুলকানো। টু বি ভেরি সাকসেস, খুবই সাকসেসফুল হয়ে যাওয়া। বা টু ফিনিশ আ টাস্ক, বা কোন রকমের কাজ দেওয়া হয়েছে সেটাকে কমপ্লিট করা। টু গেট ইনটু আ স্ক্র্যাপ মানে হচ্ছে টু গেট ইনটু আ ডিফিকাল্ট অর অকওয়ার্ড সিচুয়েশন। নেক্সট দেখো টু গো ডাউন দ্য ড্রেন মানে কি? টু বি সেভ, বাঁচিয়ে নেওয়া। টু বি কমপ্লিটলি লস্ট আর ওয়েস্টেড, পুরোপুরি ভাবে খারাপ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। টু গো আন্ডার ওয়াটার, জলের ভেতরে চলে যাওয়া। টু ক্লিন আর ড্রেন, বা ড্রেনকে ক্লিন করা। তো টু গো ডাউন দ্য ড্রেন এর মানে হচ্ছে গিয়ে কিন্তু টু কমপ্লিটলি লস্ট অর ওয়েস্টেড, বা পুরোপুরি খারাপ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। নেক্সট দেখো আ গ্রিন হর্ন মানে কি? অ্যান এক্সপিরিয়েন্স পার্সন, একটা মানুষ যার খুব এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। অ্যান এনভাইএস পার্সন, এমন একটা মানুষ যার তোমাকে দেখে 24 ঘন্টা শুধু জেলেসি হতে থাকে, ঠিক আছে। অ্যান ইনএক্সপিরিয়েন্স আর নেভ পার্সন, একটা খুবই সহজ সরল যার কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই, ওরকম একটা মানুষ।
আ ভেরি ক্লেভার পারসন বা খুবই স্মার্ট আর খুবই কি বলে শাতির টাইপ অফ পারসন। তো গ্রিন হর্ন মানে হচ্ছে কি একদম নাইভ পারসন। নাইভ পারসন মানে কি একদম সরল সহজ মনের মানুষ, একদম ইনোসেন্ট, সে কিছুই বোঝে না। গ্লাভস এটার মানে কি ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, কাছাকাছি কাজ করা। টু ওয়্যার গ্লাভস, গ্লাভস পরে নেওয়া, ঠিক আছে। টু বি এনিমি, শত্রু হয়ে যাওয়া। টু বি ভেরি কোল্ড বা খুব ঠান্ডা হয়ে যাওয়া। তো হ্যান্ড ইন গ্লাভ মানে হচ্ছে কি ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন, মানে চেনা পরিচিতদের মধ্যে কাজ করা। নেক্সট দেখো হার্ড এন্ড ফাস্ট মানে কি ভেরি ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, তুমি টানতেও পারবা, বেন্ডও করতে পারবা, সবকিছু করতে পারবো। স্ট্রিক্ট আর আনচেঞ্জেবল মানে একদমই স্ট্রিক্ট, ঠিক আছে, যা আছে তাই করতে হবে। ভেরি ফাস্ট মানে খুব তাড়াতাড়ি। ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন। তো হার্ড এন্ড ফাস্ট মানে স্ট্রিক্ট আর আনচেঞ্জেবল মানে খুবই স্ট্রিক্ট মানে কঠোর, ঠিক আছে, যা আছে যেরকম আছে সেরকমই তোমার করতে হবে, ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং। টু হ্যাভ বাটারফ্লাইজ ইন ওয়ানস স্টমাক মানে কি টু ফিল হাংরি, খিদা পেয়ে যাওয়া। টু ভেরি নার্ভাস, খুবই নার্ভাস ফিল করা, টেনশন ফিল করা, ঠিক আছে। টু বি ভেরি অ্যাংরি, খুবই ক্রোধিত হয়ে যাওয়া, ঠিক আছে, খুবই রেগে যাওয়া। টু হ্যাভ অ্যান ইলনেস বা শরীর খারাপ হওয়া। টু হ্যাভ বাটারফ্লাইজ ইন ওয়ান স্টমাক মানে কিন্তু টু বি ভেরি নার্ভাস, ঠিক আছে, খুবই নার্ভাস ফিল করা, টেনশন ফিল করা। টু হিট দ্য জ্যাকপট, টু হিট দ্য জ্যাকপট মানে কি টু হ্যাভ আ বিগ আনএক্সপেক্টেড সারপ্রাইজ, এমন কিছু একটা হয়ে গেল যেটা তুমি এক্সপেক্ট করোনি, ঠিক আছে। স্পেশালি উইনিং মানি, স্পেসিফিক্যালি টাকা, যেরকম ধর তুমি লটারিতে টিকিট কেটেছো, না বুঝেই কিনেছো, ঠিক আছে, কিন্তু তুমি দেখলে হঠাৎ করে তোমার টিকিট লেগে গেছে, তুমি 1 লাখ টাকা পেয়ে গেছো, 1 কোটি টাকা পেয়ে গেছো, মানে এটা কি আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে, সেটা। টু হিট সামওয়ান, কাউকে মারা। টু ফেস আ বিগ প্রবলেম, খুব বড় সমস্যায় পড়ে যাওয়া। টু গ্যাম্বল বা টাকা পয়সা দিয়ে খেলা করা। তো টু হিট দ্য জ্যাকপট মানে টু হ্যাভ আ বিগ আনএক্সপেক্টেড সারপ্রাইজ, অপশন নাম্বার এ। নেক্সট চলো হোল এন্ড কর্নার পলিসি মানে কি ভেরি অনেস্ট পলিসি, একদম সত্য, একদম অনেস্ট মানে একদম ট্রুথফুল কোনো একটা পলিসি করা। অ্যান ওপেন পলিসি এমন কোন একটা পলিসি যেটা সবার জন্য ওপেন। আর সিক্রেট খুবই গোপন কোনো পলিসি বা এমন কোন একটা পলিসি যেটা গরিব মানুষদের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে হোল এন্ড কর্নার পলিসি মানে আর সিক্রেট আর আন্ডারহ্যান্ড পলিসি মানে গোপন কোনো একটা পলিসি যেটার ব্যাপারে কারুর জানা নেই। ইন দ্য লাইমলাইট, ইন দ্য লাইমলাইট মানে ইন ডার্কনেস মানে অন্ধকারে থাকা। অ্যাট দ্য সেন্টার অফ পাবলিক অ্যাটেনশন মানে পাবলিকের অ্যাটেনশনের একদম মাঝখানে, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যেরকম পাবলিকদের মধ্যে খুবই তাদের অ্যাটেনশন গ্র্যাব হয়, তাই তো। ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন কঠিন পরিস্থিতিতে। ইন আ ব্রাইট লাইট খুবই ব্রাইট, ঠিক আছে, ব্রাইট কোনো লাইটের মধ্যে থাকা। তাহলে ইন দ্য লাইমলাইট মানে হচ্ছে গিয়ে পাবলিকের চোখের নজরের মধ্যে থাকা, এট দ্য সেন্টার অফ পাবলিক অ্যাটেনশন। নেক্সট দেখ তো কিপ ওয়াটস হেড মানে কি টু রিমেন কাম ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, ঠিক আছে, খুব কঠিন পরিস্থিতি তার মধ্যেও তুমি ঠান্ডা মাথা নিয়ে কাজ করছো, ঠিক আছে। টু বি ভেরি অ্যাংরি খুব রেগে যাওয়া। টু বি অ্যারোগেন্ট মানে খুব রুড বিহেভ করা কারোর সাথে। টু বি বিহেডেড মানে তার গলা কেটে ফেলা। তাহলে এখানে কি হবে টু কিপস ওয়ান হেড মানে টু রিমেন কাম ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন মানে ডিফিকাল্ট সিচুয়েশনেও একদম শান্তভাবে কাজ করা। কিট অ্যান্ড কিল, কিট অ্যান্ড কিল মানে কি স্ট্রেঞ্জার অচেনা মানুষ, ক্লোজ ফ্রেন্ডস কাছের বন্ধু, রিলেটিভস, রিলেটিভস কারা বাবা মার দিকে যারা রিলেটিভস হয় তাদেরকে আমরা রিলেটিভ বলি, ঠিক আছে, মেহমান। নেবার্স মানে বাড়ির পাশে যারা আশেপাশে যারা থাকে বা ফ্ল্যাটে যারা থাকো তাদের ফ্ল্যাটের আশেপাশে যারা থাকে তাদেরকে বলা হয় নেবার্স। তাহলে কিট অ্যান্ড কিন কাদের বলি আমরা রিলেটিভসদেরকে বলি। আর স্কোয়ার মিল, আর স্কোয়ার মিল মানে কি আ স্মল মিল ছোট্ট খাবার, অ্যান্ড এক্সপেন্সিভ মিল, ঠিক আছে, খুবই দামি খাবার। ফুল অ্যান্ড স্যাটিসফাইং এমন একটা খাবার যেটা খেয়ে তুমি তোমার পেটও ভরে গেছে আর তোমার তৃপ্তিও লেগেছে।
মিল ইন স্কোয়ার বক্স বা চৌকো বক্সের মধ্যে খাওয়ার। আর স্কোয়ার মিল মানে হচ্ছে গিয়ে একদম পেট ভরা তৃপ্তি নিয়ে যে খাবারটা তুমি খাও। টু মেক আপ ওয়ানস মাইন্ড, এটার মানে কি? টু বি কনফিউশনে থাকা, টু ফরগেট সামথিং কোনো কিছু ভুলে যাওয়া, টু ডিসাইড কোনো কিছুকে ভাবনা চিন্তা করে যে হ্যাঁ এটাই করবো, ডিসাইড করে নেওয়া, টু চেঞ্জ এ ডিসিশন বা তোমার মতামতকে তুমি চেঞ্জ করে নিচ্ছ। তাহলে মেক আপ ওয়ান্স মাইন্ড মানে হচ্ছে কি টু ডিসাইড, মানে আমি ভেবে চিন্তেই নিয়েছি। নেক্সট দেখো, আ ম্যান অফ লেটার্স, আ পোস্টম্যান, পোস্টম্যানের কথা বলছে। আ পার্সন হু রাইট লেটার্স, এমন একটা মানুষ যে লেখে চিঠি। আর স্কলার আর লিটারি পার্সন, এমন একটা শিক্ষিত ব্যক্তির কথা বলা হচ্ছে। অ্যান্ড ইলিটারেট পার্সন বা অশিক্ষিত ব্যক্তির কথা বলা হচ্ছে। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে গিয়ে এমন একটা মানুষ যে খুব পড়াশোনা করেছে, ঠিক আছে। স্কলার মানে তো সে খুব পড়াশোনা করে, স্কলার আর লিটারারি পার্সন। নেক্সট দেখো, টু মাইন্ড ওয়ান পিস অ্যান্ড কিউজ, এটার মানে কি? টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ওয়াটস ওয়ার্ড অ্যান্ড বিহেভিয়ার, খুব কেয়ারফুল, ঠিক আছে, খুব ভেবে চিন্তে কোনো কথাবার্তা বলা বা ভেবে চিন্তে কোনো কাজ বাজ বিহেভিয়ার রাখা। টু রাইট লেটার্স ক্লিয়ারলি, চিঠিপত্র একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে লেখা। টু বি ক্যাজুয়াল, একদম ক্যাজুয়াল থাকা। টু সলভ আ পাজল, বা কোনো রকম ভাবে কোনো পাজলকে সলভ করা। তো এটার মানে হচ্ছে গিয়ে কিন্তু খুবই কেয়ারফুলি, একদম ভেবে চিন্তে কথাবার্তা বলা বা কারোর সাথে বিহেভ করা। নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড মানে কি? ভেরি ভ্যালুয়েবল, খুব কিমতি কিছু। ইনভ্যালিড অর হ্যাভিং নো লিগাল ফোর্স, ইনভ্যালিড মানে কিছুই না, কিছুই করা যাবে না, ঠিক আছে। ইটস ইকুয়াল টু জিরো। ভেরি এমটি মানে খুবই খালি। ভেরি ফুল মানে পুরোপুরি ভাবে ভরে থাকা। তো নাল অ্যান্ড ভয়েড মানে কিন্তু ইনভ্যালিড অর হ্যাভিং নো লিগাল ফোর্স, মানে এই জিনিসটার পিছনে কোনো রকম ভাবে কিছু করা যাবে না, মানে প্রসেসটা যাই করতে যাবে প্রসেসটা করেও তুমি কোনো লাভ পাবে না। অফ অ্যান্ড অন মানে কি? কন্টিনিউয়াসলি, চলতেই আছে জিনিসটা। নেভার কখনোই না। অকেশনালি অর ইন্টারমিডিয়েটলি, ঠিক আছে, মানে মাঝে মাঝে। অলওয়েজ মানে কি? সব সময়। তো অফ অ্যান্ড অন মানে মাঝে মাঝে, অকেশনালি। নেক্সট দেখো, অ্যান ওপেন বুক। অ্যান ওপেন বুক মানে কি? সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এমন একটা মানুষ বা এমন একটা জিনিস যেটাকে বুঝতে সময় লাগে না। আ বুক উইথ নো কভার, এমন একটা বই যেটার উপরে কোনো কভার লাগানো নেই। আ ভেরি ডিফিকাল্ট পার্সন, খুবই কঠিন একটা মানুষ যাকে বোঝা তোমার খুব মুশকিল। আ সিক্রেট বা একটা কোনো গোপন। দেন ওপেন বুক মানে এমন একটা মানুষ যাকে বোঝা বা যে জিনিসটাকে বোঝা খুবই সরল। নেক্সট দেখো, ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে সুপারফিশিয়ালি, আর্টিফিশিয়াল কিছু বোঝানো। ডিপলি অর কমপ্লিটলি, ঠিক আছে, পুরোপুরি ভাবে। ইন আ টু বি ভেরি টল, খুবই লম্বা হওয়া। বা টু বি ভেরি প্রাউড, বা খুব নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করা। তো ওভার হেড এন্ড ইয়ার্স মানে হচ্ছে গিয়ে কিন্তু ডিপলি অর কমপ্লিটলি, মানে পুরোপুরি ভাবে, মানে ডিপলি ইন লাভ বলি না, একদম পুরোপুরি ভাবে সে প্রেমের মধ্যে ডুবে রয়েছে। তো সেটা কেই আমরা ওভার হেড এন্ড ইয়ার্স বললাম। এটা দেখো, টু পাম অফ মানে কি? টু গিভ সামথিং ভ্যালুয়েবল, কোনো কিমতি জিনিস দিয়ে দেওয়া। টু ডিসপোজ অফ সামথিং ডিসিটফুলি, কোনো কিছুকে বিট্রেয়ালের সাথে, ঠিক আছে, ইললিগাল ভাবে কোনো কিছুকে দিয়ে দেওয়া। টু একসেপ্ট সামথিং, কিছু নেওয়া। টু শেক হ্যান্ডস মানে হাত হ্যান্ডশেক করা। তো পাম অফ মানে টু ডিসপোজ অফ সামথিং ডিসিটফুলি, মানে বিট্রে করে নিয়ে কাউর থেকে কোনো কিছু নিয়ে অন্য কাউকে কিছু দিয়ে দেওয়া। পার্ট এন্ড পার্সেল মানে কি? অ্যান আনইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, খুব দরকার নেই ওরকম একটা কিছু। অ্যান এসেনশিয়াল আর ইন্টিগ্রাল পার্ট, খুবই দরকারি কিছু। প্যাকেজ, কোন পার্সেলের প্যাকেজ যেটা হয় না সেটার কথা বলা হচ্ছে। টু ব্রেক সামথিং বা কোনো কিছু ভেঙে ফেলা। অ্যান এসেনশিয়াল আর ইন্টিগ্রাল পার্টটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু। প্রোজ অ্যান্ড কনস মানে কি? দ্য গুড থিংস ভালো জিনিস, ব্যাড থিংস খারাপ জিনিস। দ্য আর্গুমেন্ট ফর অ্যান্ড अगेंस्ट সামথিং, এমন একটা ম্যাটার
সেটার ফরেও বলা হচ্ছে, আগেনস্টেও বলা হচ্ছে। দ্য ফাইনাল ডিসিশন বা শেষে যা ডিসাইড করা। প্রস এন্ড কনস মানে হচ্ছে কি এমন একটা টপিক যেটা খারাপ আর ভালো দুটোকে নিয়ে ফর এগেন্স্ট করে কথা বলা হয়। র্যাঙ্ক এন্ড ফাইল মানে কি দ্য লিডার অফ হাই র্যাঙ্ক অর হাই র্যাঙ্কিং অফিসার্স, ঠিক আছে, হাই র্যাঙ্কে যারা আছে তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। দ্য অর্ডিনারি মেম্বার্স অফ অ্যান অর্গানাইজেশন বা কমন যারা কাজ করছে একটা অর্গানাইজেশনের আন্ডারে তাদের কথা বলা হচ্ছে। টু স্ট্যান্ড লাইন, লাইনে দাঁড়ানো। টু আ টাইপ অফ ফাইল বা কোন রকমের ফাইলের কথা বলা হচ্ছে। তো র্যাঙ্ক এন্ড ফাইল মানে হচ্ছে গিয়ে কমন পিপল যারা একটা অর্গানাইজেশনে কাজ করছে তাদের কথা বলা হচ্ছে। নেক্সট দেখো রেড টেপ। রেড টেপ মানে কি একটা কোনো রেড রিবনের কথা বলছি, লাল ফিতে। টু ভেরি কুইক, খুব তাড়াতাড়ি। এক্সেসিভ বিউরোক্রেসি আর অফিসিয়াল ডিলে, অফিসিয়াল কোনো কাজে একটু ডিলে হচ্ছে মানে লেট হচ্ছে। আর ওয়ার্নিং সাইন বা কোন রকমের আমাদের ওয়ার্নিং সাইন দিচ্ছে। তাহলে এটা কি হবে? অপশন নাম্বার সি, মানে অফিসিয়াল কোনো কাজে ডিলে হচ্ছে। নেক্সট দেখো a square peg in a round table মানে কি a person who is perfectly suited for a job, একটা জব যেটার জন্য সে একদমই পারফেক্ট। a person who does not fit in a particular job এমন একটা মানুষ যে সেই জবটাতে ফিট করে না, সেই জবটা তার জন্য না। a difficult puzzle একটা কঠিন খুব একটা পাজল দিয়েছে, জিগসঅ পাজল দিয়েছে যেটা খুবই কঠিন, ঠিক আছে, বা ভেরি কমন সিচুয়েশন বা খুবই কমন কোনো একটা সিচুয়েশন হয়ে গেছে। তাহলে এটা কি হবে? আ পারসন হু ডাজ নট ফিট ইন আ পার্টিকুলার, এমন একটা মানুষ যে সেই চাকরি বা জব বা কোন রকমের একটা সিচুয়েশনে ফিট করে না, সে সেই জায়গাটাতে কাজ করার যোগ্য নয়। টু টেক সামওয়ান ফর রাইড মানে কি টু গিভ সামওয়ান আ লিফট, কাউকে লিফট দেওয়া যে আমি এখান থেকে এখানে তোমাকে ড্রপ করে দিচ্ছি, ঠিক আছে। টু গো অন আ জার্নি, জার্নিতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া বা কিছু। টু ডিসিভ অর ট্রিক সামওয়ান কাউকে চকমা দেওয়া মানে ফুল বানানো, বোকা বানানো, ট্রিক করে ফেলা। টু হেল্প সামওয়ান বা কারো হেল্প করা। টু টেক সামওয়ান ফর আ রাইড মানে কাউকে ট্রিক করা, বিট্রে করা, ঠিক আছে। টু টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে কি টু ফেস আ ডিফিকাল্টি অর ডেঞ্জার বোল্ডলি, একদম সাহসের সাথে কোন রকমের কঠিন পরিস্থিতিকে ফেস করা। টু রান অ্যাওয়ে ফ্রম আ প্রবলেম, কোনো খারাপ প্রবলেম হলেই পালিয়ে যাওয়া। টু হোল্ড অ্যান অ্যানিমেল একটা জন্তুকে ধরে রাখা। টু বি ভেরি অ্যাগ্রেসিভ বা খুব রেগে যাওয়া। টু ফেস আ ডিফিকাল্ট আর ডেঞ্জার বোল্ডলি কিন্তু এটার অ্যান্সার। নেক্সট দেখো টু থ্রো ডাস্ট ইন ওয়ানস আই মানে কি টু মেক সামওয়ান ব্লাইন্ড কাউকে অন্ধ করে ফেলা। টু মিসলিড অর ডিসিভ সামওয়ান কাউকে ধোকা দেওয়া। টু ক্লিন সামওয়ানস আই কারোর চোখ পরিষ্কার করে দেওয়া। বা টু বি ভেরি অনেস্ট বা খুবই সততার সাথে কিছু করা। তো টু থ্রো ডাস্ট ইন ওয়ানস আই মানে কিন্তু টু মিসলিড অর ডিসিভ সামওয়ান কাউকে ধোকা দেওয়া, বোকা বানিয়ে কিছু করিয়ে ফেলা। টু টার্ন ব্লাইন্ড আই মানে কি টু বিকাম ব্লাইন্ড অন্ধ হয়ে যাওয়া। টু সি ক্লিয়ারলি পরিষ্কার ভাবে দেখা। টু প্রিটেন্ড নট টু নোটিস টু ইগনোর মানে তুমি দেখেও দেখছো না, যেটা আমরা বাংলায় বলি সেইটা। বা টু বি ভেরি স্ট্রিক্ট বা খুবই স্ট্রিক্ট মানুষ। তো টু টার্ন আ ব্লাইন্ড আই মানে দেখেও না দেখা। নেক্সট দেখো অ্যান আপ হিল টাস্ক মানে কি আ ভেরি ইজি টাস্ক, খুবই ইজি একটা কাজ। আর টাস্ক দ্যাট ইনভলভস ক্লাইম্বিং আ হিল এমন একটা কাজ যেখানে তোমার পাহাড় চড়তে হবে, ঠিক আছে। আ ভেরি ডিফিকাল্ট টাস্ক খুবই কঠিন একটা কাজ। আর ইউজলেস টাস্ক বা এমন কোন একটা কাজ যেটার কোনো দরকারই নেই। তো an uphill task মানে কিন্তু a very difficult task. Next up, a white elephant মানে কি a very useful procedure একটা খুবই কাজের জিনিস। আর রেয়ার অ্যানিমাল এমন একটা অ্যানিমাল যেটা খুবই রেয়ার দেখা যায়, সহজ দেখা যায় না। অ্যান এক্সপেন্সিভ বা সিঙ্গুলার জিনিস একটা খুবই দামি জিনিস কিন্তু তার কোনো কাজ নেই। আ ভেরি চিপ পসেশন একটা খুবই কম দামি একটা কোনো জিনিস। তো হোয়াইট এলিফ্যান্টটা হচ্ছে গিয়ে অ্যান এক্সপেন্সিভ বাট ইউজলেস জিনিস, দামি কিন্তু তার কোনো কাজ নেই। নেক্সট দেখো টু ওয়্যার ওয়ানস হার্ট অর ওয়ানস স্লিভ মানে কি টু হাইড ওয়ানস ফিলিং নিজের ফিলিংস গুলোকে লুকিয়ে রাখা।
টু শো ওয়ান্স ফিলিং ওপেনলি, নিজের ফিলিংস গুলোকে একদমই ওপেনলি বলা যে হ্যাঁ আমি খুব খুশি, যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, বা যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি না। তুমি ভেরি সিক্রেটিভ, খুব গোপনে জিনিস রাখা। টু হ্যাভ আ হার্ট প্রবলেম, বা হৃদয়ের হার্টের কোন রকমের প্রবলেম হওয়া। তো এটার কিন্তু অপশন নাম্বার বি অ্যান্সার, টু শো ওয়ান্স ফিলিং ওপেনলি, ওপেনলি সবকিছুকে বলা। at one week's end মানে কি, টু বি ভেরি ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট কেউ, ঠিক আছে। টু বি কমপ্লিটলি পাজলড অর কনফিউজড, খুবই খারাপ ভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়া। টু ফিনিশ আ জোক, কোন রকমের হাসি কথা বলা যেটাকে শেষ করা হচ্ছে। টু বি ভেরি কাল্ম, বা ঠান্ডা মাথায় চুপচাপ থাকা। এটার কিন্তু হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, টু বি কমপ্লিটলি পাজল, পুরোপুরি ভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়া যে কি হচ্ছে জিনিসটা। আর ড্রপ ইন দ্য ওশান মানে কি, আ ভেরি লার্জ অ্যামাউন্ট, খুব খুব বেশি কিছু। আ ভেরি স্মল অ্যান্ড ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, খুবই ছোট্ট কিছু, ঠিক আছে, যেটা না দেখা যায়। কারণ কি একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা জল কি তুমি চোখে পড়বে? পুরোটাই তো সমুদ্র। আর ড্রপ অফ ওশেন ওয়াটার, একটা ছোট্ট ওশেন ওয়াটারের জল, আ বিগ অপরচুনিটি, বা খুব বড় একটা সে অপরচুনিটি পেয়েছে। তো ড্রপ ইন দ্য ওশেন মানে হচ্ছে আ ভেরি স্মল অ্যান্ড ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট। নেক্সট দেখো, বাই হুক অর বাই ক্রুক। ওকে, তো এটার মানে কি, বাই হুক অর বাই ক্রুক, বাই এনি মিনস, ফেয়ার অর আনফেয়ার, ঠিক আছে, যেভাবেই হোক, সে আমি সৎ পথে করি বা অসৎ পথে করি। টু বি ভেরি জেন্টাল, খুবই সরল ভাবে। টু ফেল অ্যাট সামথিং, কোনো কিছুকে ফেল করা, ঠিক আছে, কোনো কিছু না করতে পারা। টু বি ভেরি অনেস্ট, বা খুবই সততার সাথে। তাহলে এটা কি হবে, বাই এনি মিনস মানে যেভাবেই হোক আমি করব, সেটা সততার সাথে হোক বা অসৎ পথে হোক, কিন্তু আমি জিনিসটা করব। সেটাকেই বলা হয় কিন্তু বাই হুক অর বাই ক্রুক। নেক্সট দেখো, টুথ অ্যান্ড নেল মানে কি, উইথ অল ওয়ান্স ফোর্স অ্যান্ড কিউরিওসিটি, পুরো জোর লাগিয়ে দেওয়া নিজে। টু ক্লিন ওয়ান টিথ, একজনের দাঁত পরিষ্কার করে দেওয়া। কারণ টু বি ভেরি কাম, খুব শান্ত থাকা। টু বি ভেরি উইক, বা খুব কমজোর হওয়া। তো টুথ অ্যান্ড নেল মানে নিজের পুরো গায়ে জোর লাগিয়ে দেওয়া। ওয়ান্স ফোর্স এন্ড পারসিউ, সবকিছু গায়ে জোর লাগিয়ে দেওয়া, জোর বল সব লাগিয়ে দেওয়া কিছু করতে। লাস্ট কোশ্চেন দেখো, টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল মানে টু সলভ আ বিগ প্রবলেম, কোন রকমের প্রবলেম, বড় প্রবলেমকে সলভ করা। টু এক্সাজারেট আ স্মল প্রবলেম, কোন একটা ছোট প্রবলেম আছে, এটাকে এমন ভাবে বলবে যেটা মানে কত বড় একটা প্রবলেম। টু ক্লাইম্ব আ মাউন্টেন, পাহাড় চড়া। টু ইগনোর আ প্রবলেম, বা কোন রকমের প্রবলেম হলে সেটাকে ইগনোর করে দেওয়া। তো এখানেও কিন্তু অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। ওকে, তো এটাই ছিল আমাদের 50টা ইডিএফ। তোমাদের যদি না জানা থাকে এখানে যেগুলো, সেগুলো কিন্তু লিখে নেবে। আর এগুলো কিন্তু মুখস্থ করবে, কেন কি এগুলো কিন্তু এক্সামে আসে। আর এগুলো যেহেতু ভোক্যাব রিলেটেড, এগুলো কিন্তু তোমাদের সবই কিন্তু মুখস্থ করতেই হবে, নাহলে কিন্তু পারবে না। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওখানে অনেক ভিডিওস আছে, সেগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট এন্ড শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।